আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে এই যে এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ। এই যে খাটো হয়, প্রচুর পরিমাণ ছোপায় এবং দুই দিক থেকে পাতা গজায়। এই গাছটা সোপালো গাছ, দেখুন এই একটা সোপা। তো প্রতিটা সোপা হয়ে থাকে এক একটা একটা কাটিং রোপণ করলে এক একটা সোপা হয়। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ। আপনার যদি ছাগল অথবা গাভী গরু থাকে তাহলে আপনি এই গাছটা চাষ করলে সবচেয়ে ভালো হয়, কারণ গাভী গরু হচ্ছে আপনার এই গাছটাতে প্রোটিনের মাত্রা বেশি। যেমন জারা ওয়ান, তাইওয়ান হাইব্রিড এসব ঘাসের থেকে এই স্মার্ট নেপিয়ার গাছটায় প্রোটিন বেশি, এই জন্য গাভীকে খাওয়াবেন মূলত, তাহলে দুধের পরিমাণটা বাড়বে। আর অন্যান্য ঘাস ছাগল খেতে চায় না, কিন্তু স্মার্ট নেপিয়ার গাছটা একটা সফট ঘাস, খুবই সফট একটি ঘাস, খুবই সফট, একেবারে সফট একটি ঘাস। এই ঘাসটা আপনার ছাগলকে খাওয়াতে পারেন, পাশাপাশি গাভী গরু। আর যদি ষাঁড় গরু থাকে, শুধু ষাঁড় গরুর প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আমাদের কাছে জারা ওয়ান হাইব্রিড ঘাসও আছে, সেটাও আপনারা চাষ করতে পারেন, জারা ওয়ান অথবা তাইওয়ান হাইব্রিড। আর এই পাশে আবার আছে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাসটা, ভুট্টার মতো পাতা হয়ে থাকে। তো এই জাতের ঘাসগুলো আমাদের কাছে আছে, এখন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে কাটিং সংগ্রহ করতে পারবেন। প্রচুর পরিমাণ জোপালো হয় এবং কালারটা দেখুন একেবারে কচকচে সবুজ একটি কালার। তো এরকম ঘাস যদি আপনারা চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে কাটিং রোপণ করতে হয়। আমাদের কাছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে স্মার্ট নেপিয়ার, জারা, তাইওয়ান, গুয়াতেমালা হাইব্রিড, অজানা হাইব্রিড এসব জাতের কাটিং পেয়ে যাবেন।